এই বাবারা, যেহেতু পাশে কবর, আর বিষয় হলো আমার কবর। কবরের মধ্যে আমরা সকলে জানি তিনটা প্রশ্ন করে, যারা বালেগ হয়ে যায় তাদেরকে তিনটা প্রশ্ন করে। কিন্তু এখন আমি একটা প্রশ্ন করবো, সেটা হলো ছোট বাচ্চা, এর বয়স হলো 2 ঘন্টা, এর হায়াত হলো 2 দিন 5 দিন, এর প্রশ্ন করে কি? এই বাবারা, তরিকুল ইসলাম 2য় খণ্ডের মধ্যে আসছে, যদি কোনো মুমিন মুসলমান এর সন্তান যদি নাবালক অবস্থায় যদি মারা যায়, বালেগ হয় নাই, নাবালেগ অবস্থায় যদি হয়, একটা হলো মাত্র 2 ঘন্টা বয়স, তার মুখের ভাষাও ফুটে নাই, চোখ ভালো করেও ফুটে নাই। এ বাবারা, এই লোকটাকে যখন মাসাল হলো, যদি পৃথিবীতে আসিয়া একটা ডেক দে, একটা শ্বাস পালায়, তার জানাজা পড়তে হবে, তার নামও রাখতে হবে। তার নাম কি রাখতে হবে? জানাজা পড়তে হবে। এই বাবারা, তার তো ভাষা ফুটে নাই, কবর মধ্যে তারা কিভাবে প্রশ্ন করবে, কিভাবে আনসার দিবে? এ বাবারা, যদি কথা ফুটে, কথা ফুটার পরে সে কিভাবে আনসার করবে, কিভাবে প্রশ্ন করবে? হে বাবারা, যদি কোনো মুসলমান ছোট বাচ্চা, বয়স তার 2 দিন, ভাষা ফুটে নাই, কথা বলতে পারে না, ওই বান্দাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। সুবহানাল্লাহ বলে। 2 জন ফেরেশতা আসে। 2 জন ফেরেশতা আসিয়া একজন পায়ের কাছে দাঁড়ায়, আরেকজন মাথার পাশে দাঁড়ায়। মাথার ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, বলো তো দেখি তোমার রবের নাম কি? 2 ঘন্টা বয়স, হায়াত পাইছে পৃথিবীতে, ভাষা ফুটে নাই, তারে প্রশ্ন করছে, আনসার কিভাবে দেয় দেখেন। এই যে কবর, ছোট বাচ্চার কবর হয় না এখানে, কিভাবে আনসার দেয়? বড়টা তো আমরা সবাই জানি, কিন্তু ছোটটা কিভাবে? এ বাবারা, ছোট বাচ্চাকে জিজ্ঞেস করা হয়, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি বলো তো দেখি তোমার রবের নাম কি? পায়ের কাছে যে ফেরেশতা থাকে, ওই ফেরেশতা তখন বলে, আব্দুল্লাহ, তুমি বলে দাও আমার রবের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 2 ঘন্টার বাচ্চা, 2 ঘন্টা বাচ্চাটা মাত্র 1 ঘন্টা, মাত্র 5 মিনিট, ওই বাচ্চার জবান যখন খুলে দেয়, তখন বলে, এই ফেরেশতারা শোনো, আমার রব হচ্ছে আল্লাহ। 2য় নাম্বার বলে, তোমার ধর্মের নাম কি? তখন বলে, ইসলাম। ফেরেশতা শিখিয়ে দেয়, হে আব্দুল্লাহ, তুমি বলো আমার ধর্মের নাম ইসলাম। তোমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা প্রশ্ন, এই বাবারা, ছোট বাচ্চা যখন মারা যায়, তার ঠিকানা কোথায়? মুমিন মুসলমান যদি হয়, নবজাতক বাচ্চা, 2 ঘন্টা তার বয়স, 5 ঘন্টা তার বয়স, 5 দিন 10 দিন 5 বছর, তার ঠিকানা কোথায়? এবং মুশরিক তার যে নাবালক সন্তান, নিষ্পাপ বাচ্চা, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার। সূরাতুল ওয়াকিয়ার 17 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, যারা জান্নাতি হবে তাদের চারপাশে চির কিশোরীরা ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। এতে তাফসীর করতে যায় তাফসীরুল কুরআন বিল হাদিস, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল জানায়েজের মধ্যে আছে, সবাই কবরে যাব, 3 জনকে কবরে খুশি করে কবরে যাইতে হবে। বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার আল্লাহকে খুশি করে, আল্লাহ খুশি হয় তখনই যখন আল্লাহকে সিজদা করা হয়। 2 নাম্বার, আমার নবীকে খুশি করে কবরে যাইতে হবে, নবী খুশি হন তখনই যখন উম্মত নবীর সুন্নতগুলো পালন করে, নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, বলি আমিন। 3 নাম্বার, পিতা মাতাকে খুশি করে কবরে যাইতে হবে। হে বাবারা, বাপ মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বড় ভাই বলে ছোটটা ফালবো, ছোটটা কই বড় ভাই ফালবে, এই ঠেলাঠেলি করে কিনা? ঠেলাঠেলি করে কিনা? এ বাবারা, ঠেলাঠেলি করার দরকার নাই। পিতা মাতা আছে, জান্নাতের দরজা আপনার ঘরের মধ্যে। পিতা মাতাকে খুশি করাবেন, আপনি জান্নাতি। এ বাবারা, একটা আমলের কথা বলছিলাম, যেহেতু সময় নাই, একটা আমলের কথা বলছিলাম। সুন্দর একটা কথা মনে হয়েছে। অনেক সময় যে সব আলেমরা হুজুর যারা সবাই জান্নাতি, জেনারেল মানুষ জান্নাতি না, জেনারেলের মধ্যেও আমল করে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বরিশালের একটা ওয়াকিয়া,
এক স্কুলের মাস্টার উনি মারা গেছে, ওনাকে গোসল দেওয়া হলো। বাবারা, স্কুলের একজন মাস্টার 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জনম দুঃখিনী মা সে মার খেদমত করে। স্কুলের মাস্টার যখন মারা গেল ওনাকে গোসল দেওয়া হলো বাঁশবাগানের নিচে যখন গোসল দেওয়া হলো, সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, হঠাৎ করে একজন মহিলা, বরিশালের কাহিনী, হঠাৎ করে একজন মহিলা বাঁশবাগানের নিচের মধ্যে ওনার নজরটা গেছে, নজরটা যাইতে দেরি, এমন সময় তাকায় দেখে সম্পূর্ণ বাঁশবাগানের নিচে নূরের বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে যখন তিনি দেখলেন, একটা চিৎকার মারলেন, নূরের আলো কোথা থেকে এত আলো? শুনতে শুনতে গ্রামের সব লোক আসলো। আসার পরে ওই এলাকার মধ্যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছাত্ররা গেছে, একজনে মুঠ করে নিছে, নেওয়ার পরে দেখে শুধু খড়কুটা আর বাঁশবাগানের ফাতা, এই ফাতার মধ্যে নূরের বাতি জ্বলতেছে। বলতেছে ব্যাপার কি, এখানে নূরের বাতি কেন? আরে আজকে তো এখানে আমাদের মাস্টার সাহেবরে গোসল করানো হয়েছে, গোসলের পানির মধ্যে যত জায়গায় গেছে তত জায়গায় নূরের বাতি জ্বলতেছে। বলতেছে উনি কি করতো? উনি মাস্টার করতো। আর ওনার কি? ওনার একজন মা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালালকে হালাল মানতো। এই লোকটা মারা গেছে, এই কারণে মার খেদমত করতো। লোকটা সত্যবাদী ছিল, হালাল খাবার খাইতো, লোকটা ছিল কামেল ওলি, অথচ গ্রামের কেউ চিনে নাই। লোকটা ছিল মাস্টার, অথচ গোসল করানোর পরে নূরের বাতি জ্বলতেছে। বরিশালের আরেকটা কাহিনী বলি বাবারা, এই যে কবর, আমার বন্ধু এর মামার বাড়িতে গেছে, মামা মসজিদে নামাজ পড়ায়, নামাজ যখন সে সব মুসল্লি চলে গেছে, বরিশালে কিন্তু মসজিদের পাশেই কবর দেয়। তো বন্ধু বলতেছে সবাই যখন চলে গেছে, আমি আর আমার মামায় আছি। এমন সময় আমার নজরটা পড়ল কবরের দিকে। হঠাৎ করে তাকায় দেখি কবরের মধ্যে থেকে ধোঁয়া আসতেছে। যখন ধোঁয়া আসতেছে তখন বলতেছে আমি অজ্ঞান হয়ে গেলাম। সত্য হলো, মামা বলতেছে ভাইকে কি হয়েছে? তখন ইশারা করে বলতেছে ওই যে কবরের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। তখন বলতেছে এই কবরটা নতুন কবর, না 28 দিন হয়েছে এই কবরটা দিছে। তখন বলতেছে এই কবরটা কার? খবর নিয়ে দেখো। খবর নিয়ে দেখছে একজন মেয়ে ছিল না। বলতেছে তোমার মা কি এমন আমল করতো যার কারণে কবরের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে? তখন মেয়েটা বলল হুজুর শুনেন, আমার মা আমল বেশি ভালো ছিল না, কিন্তু একটা খারাপ আমল করতো, খারাপ কাজ করতো। সেটা হলো আমার ঘরের মধ্যে একজন মেয়ে আসছিল, ওই মেয়েটা কাজ করতো, মাঝে মাঝে কাজের মধ্যে যদি রং হইতো, আমার জনম দেখিনি মা জিম্মা সুন্নানি তাপ দিয়া তার পিঠের মধ্যে লাগাইয়া দিত। বলি নাউজুবিল্লাহ। এই কষ্ট। তখন হুজুর বলছেন শোনো, তুমি যে তোমার মা যে অন্য একটা মেয়েকে কষ্ট দিছে, সেই কষ্টের কারণে কবরের ভিতরে আগুন জ্বলতেছে, তামাম পৃথিবীর মানুষকে জানাই দিছে। তো যাই হোক বাবারা, কবরে যেহেতু যাব, আমার রসুল এমন একটা আমল শিখাই দিয়ে গেছে বাবারা, হাসরের ময়দানে কবরে কিন্তু নেক আমল করার সুযোগ নাই। মার কাছে যাবে একটা নেকের জন্য, বাবার কাছে যাবে একটা নেক দিবে না। আমার রসুল বলেন উম্মত তুমি দুনিয়া থাকতে এই আমলটা 10 বার পর 4 কোটি নেক তোমার আমল নামায় লেখা হবে। সে আমলটা কি? বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ 2য় খণ্ড আবু দাওয়াতে 185 পৃষ্ঠা। আন তামিমি দারি রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদা আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতা ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 মারাতিন কাতাবাল্লাহু লাহু 40,000 আলফি হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন আমার কোন গুনাহগার উম্মত যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদা আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা যদি 10 বার পড়তে পারে 4 কোটি নেক লিখে দেওয়া হবে। আরেকটা আমল বাবারা, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুদ দাওয়াতের 948 পৃষ্ঠার মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুফিরাত লাহু যুনুবু সামানা মিসলাজাবাতাল বাহরি। আমার নবী বলেন উম্মতেরা রে,
কোন উম্মত যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে, বলেন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি কেউ 100 বার পড়তে পারে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বানায় দেব, বলি আমিন। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি যেন আল্লাহ নেওয়ার তৌফিক দেব, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।